Hey, what's up guys and welcome back to my channel after long time আমরা আবার বেরোচ্ছি আর ট্রাভেল হলে পরে আমি ব্লগ করতে তো একদমই ছাড়ি না। তো এইবারে ট্রাভেল ব্লগটা খুবই এক্সাইটিং হবে প্রত্যেকবারের মতোই। আজকে হলো সানডে ফান ডে, মানে আজকে আমরা ফান করতে পুরো যাচ্ছি। ফাইনালি আজকে আমরা যাচ্ছি রিসপে। এখানে গিয়ে কি ভিউজ এন্ড অল কি মজা হয় সব তো সেই সব দেখতে হবে নাকি, তাই সাথে থাকো হ্যাঁ লেটস গো। সো গাইস দেখতেই পাচ্ছো পাগলু কতগুলো চকলেট নিয়ে বসে পড়েছে, মানে ও খেতে খেতেই যাবে আর কি, এটাই মনে হয় ডিসাইড করে রেখেছে। তো এইভাবেই আমাদের কিন্তু রাস্তা শুরু হয়ে গেল, মানে আমাদের জার্নি শুরু হয়ে গেল। অনেকটা পথ যাওয়া বাকি, তো আমরা খুব এনজয় করতে করতে যাচ্ছিলাম। সো এবারেই আমরা নিয়ে নিলাম একটা টি ব্রেক, আর সেটা নেওয়ার জন্য আমরা নেমেছিলাম পাপড় খেতিতে। তো দেখতেই পাচ্ছ ভীষণই ভিড় ছিল, তার মধ্যেও যে আমরা একটু জায়গা পেয়েছিলাম এটাই অনেক। তো আমরা অর্ডার করেছিলাম টি অ্যান্ড সাথে যদি কেউ কিছু এক্সট্রা খায়, তো পাগলু বললো চাউমিন খাবে, তো চাউমিনই খাচ্ছিল। তো দেখতেই পাচ্ছ ও তো এক গাদা চাউমিন নিয়ে বসছে, আর আমরা 4 পকোড়া নিয়েছিলাম, আর সাথে করে যেটাকে বলে ঘটি গরম বা আমাদের ভাষায় যেটাকে বলে ঝালমুড়ি। আর আমি ঝালমুড়ির সাথে চা খেতে ভালোবাসি। তো এই পাইন বনে ঢোকার আগে 50 রুপিস তো নিলই, এবং এরপর থেকেই আমাদের জার্নিটা আরও প্রমিনেন্টভাবে স্টার্ট হলো। আর রাস্তা তো দেখতেই পাচ্ছ খুবই সুন্দর অবস্থা রাস্তার। সো গাইজ আমরা এখন ঋষভ যাওয়ার আগে ঘুম থেকে উঠে গেছে, সারা রাস্তা ঘুমাইছে। এখন ঋষভের বন মানে ঋষভ ঢোকার আগে যে ফরেস্টটা সেটা দেখতে যাই। 4:30 বেজে গেছে। আমরা রওনা দিয়েছিলাম কটার সময়? 1:45, আর এখন প্রায় 4:30। তো রাস্তাগুলো বেশ সরু সরুই লাগছে, আর একটু ভাঙা আছে চারদিকে আর কি। পাইন বনটা খুবই অসাধারণ, বেশ সরস্য ফিল দিচ্ছে, ভালো লাগছে, একটা আলাদাই যা। মানে আমরা ঋষভ ঢুকে পড়বো। হাউস দ্য জোশ, দেখতেই পাচ্ছেন জোশ কম বলতো না, এটা ঠিক। চাদরের তলায় ঢুকে গেছে। হ্যাঁ নেচারকে এনজয় করতে হবে, যাতে ঠান্ডা না লাগে সেটাও দেখতে হবে। আর নিজেকে আমার অসাধারণ ক্যামেরাম্যান লাগছে, কারণ আমি এদিক ওদিক হয়েও সবকিছু ক্যাপচার করছি। এরকম ব্লগার ঘরে ঘরে থাকা উচিত। সো গাইজ ফাইনালি আমরা পৌঁছালাম আই লাভ রিসপে। সো গাইজ এই অসাধারণ ভিউটা দেখার জন্যই তো এতটা জার্নি করা। তো আমরা একদম মেন পয়েন্ট, এখানে সবাই আসে আই লাভ রিসপ, সেখানে একটু নেমে ছবি টবি তুলে নিয়েছিলাম। যদিও আমাদের বলছিল সবাই যে এটা আমরা পরেও এসে দেখতে পারবো, বাট যেটা হয় এক্সাইটমেন্টে আর কি আমি তখনই আর কি পারলে সব ছবি তুলে ফেলি। তো এরপর আমরা ফাইনালি রিচ করলাম সেই ডেস্টিনেশনে, মানে যেই হোমস্টেতে আমরা থাকবো সেখানে। তো বেসিক্যালি এখানে একটাই একটু প্রবলেম ছিল, যেটা আমার মার ক্ষেত্রে একটু অসুবিধা হয়েছে, যে একটু ভেতরে হেঁটে আর কি ঢুকতে হয়, একটু ব্যাক সাইডে ছিল। বাট ব্যাপারটা ছিল যে এই হোমস্টেটা অ্যাকচুয়ালিতে আমাদের বুক করার কথা ছিল না, বাট যেটা ছিল সেটা বুক হয়ে গেছিলো। তো আমাদেরকে তারপরে এখানে রেফার করা হয়েছে। তো এমনিতে হোমস্টেটা খুব সুন্দরই ছিল, নিলিবিলি, ভালো, বেশ খারাপ না। হোমস্টে স্টাফরাও ভীষণ ভালো, আমাদের যে লাগেজ ছিল সেগুলো আনতে অনেক হেল্প করেছে। সবাই ভীষণ কর্মঠ এবং আমার খুব ভালো লেগেছে ওদের ব্যবহার। হাউস দ্য ফিলিং মম। এর আগের ডেস্টিনেশন যেহেতু রামধুরা ছিল, ওখানে এতই ভালো সিনারি ছিল যে আমরা একটু আপসেট হয়ে গেছিলাম তখন। ওই রামধুরা দিতে দারুণ ছিল, বাট নো প্রবলেম, আমরা যখন এসেছি তাহলে আমাদের দিনটাকে তো সুন্দর বানাতেই হবে, সে যেরকমই সিনারি হোক না কেন। তো সিনারিও হয়তো আরও বেশি চেঞ্জ হবে। তোমাদেরকে একটা ছোট্ট রুম ট্যুরও দিয়ে দিই। তো এখানে আমাদের 2টো বেড আমরা পেয়েছিলাম, একটা সিঙ্গেল আর একটা ডাবল বেড ছিল, দেখতেই পাচ্ছ। আর এরপরে তোমাদেরকে একটু বাথরুমটাও দেখিয়ে দিলাম। তো পরিষ্কার ছিল, বেশ গিজারও ছিল, শাওয়ার ছিল, এভরিথিং ইজ ফাইন। অ্যান্ড দেখতেই পাচ্ছ খুব সুন্দর রুমগুলো, ছোটোর মধ্যে, সিম্পলের মধ্যে, গ্রেট। অ্যান্ড এখানে একটা জানলা আছে দেখতে পাচ্ছ, তো এই জানলা দিয়েও আমরা একটু ভিউ পাচ্ছি, বাট ভিউটা ভীষণ সিম্পল ছিল তখনের জন্য। পাগলুর রুমে যাচ্ছি, এটা আমাদের নিচের তলায় এই রুমটা, ভিউটা অ্যাভারেজ। চলো এবার পাগলুর রুম দেখে নেওয়া যাক, লেটস গো, দেখা যাক ওর এখানে ভিউ কেমন। ফার্স্ট ফ্লোর হচ্ছে এটা, ফার্স্ট ফ্লোর একই রকম, রুমগুলোর বাইরেগুলো তো একই রকম, ওদেরও কোনারটা আমাদেরও যেমন কোনারটা ওদেরটাও কোনারটা। এখান থেকেও মোটামুটি ওই একই ভিউ, আলাদা কিছু মনে হচ্ছে না, সব একই টাইপের ঘর। এই জানলা বোধহয় এখানে একটা এক্সট্রা, তাছাড়া সব একই। বাথরুমও একই, নো ডিফারেন্স। এখানেও একটা কোনায় জানলা আছে, তো এই একই ভিউ এখান দিয়েও। বল কি হয়েছে? ছবি দাঁড়া একটু রেস্ট নেই, মানে এখনই ছবি তুলে দে।
দাঁড়া। তো গাইস ফাইনালি এখানে কিন্তু পুরো ঠান্ডা ঠান্ডা আবহাওয়া, বাট যতই ঠান্ডা থাকুক না কেন আমরা তো আমাদের জালুয়া দেখাবো। তার জন্য বিনা সোয়েটারে আমি এখন আলটিমেটলি চলে এসেছি। যেখানে সবচেয়ে বেশি ঠান্ডা সেখানে আমি সোয়েটার খুলে ফেলছি। বাট ঠিক আছে, যখনই আমার ব্লগটা এন্ড হয়ে যাবে তখনই আমি ঠিক আবার সোয়েটার পরে নিব। শুধু সোয়েটার কি পারলে মাংকি টুপি পরে নিব, কারণ এখানে প্রচন্ডই ঠান্ডা। বাট যাই হোক, এখান থেকে ভিউটা তো তোমরা দেখতেই পাচ্ছ। মোটামুটি যেহেতু আমরা রামধুরাতে ঘুরে এসেছি, তাই এখন সবটা এখনো অব্দি মোটামুটি লাগছে। আমরা এরপরে আরো এক্সপ্লোর করব। এখন চা মন করছে, চা মন আমাদের সবসময় করতে থাকে, কিন্তু কিছু করার নেই। টাইমটা এখন আসছে। ফাইনালি আমরা এখন চেষ্টা করছি কিছু মুখে গোজার না, মানে হ্যাঁ পেটে ঠোসার চেষ্টা করা হবে। কারণ আমরা আসি ঘুরতে খেতে, তো এখন আমাদের খেতেই হবে। এরপরে আমরা খাওয়ার পর জোশ নিয়ে আলাদা আলাদা জায়গা এক্সপ্লোর করার চেষ্টা করবো। সঙ্গে থাকো। তো চলে এসছে আমাদের টেস্টি চা। চিয়ার্স, কোড়াওয়ালা টি। তো এসেছিলাম আমরা কিভাবে, আর এখন আমাদের কি অবস্থা দেখতেই পাচ্ছ, বিধ্বস্ত। এটা হলো এখন রাতের ভিউ, দেখতেই পাচ্ছ প্রচন্ড একটা ঠান্ডা হাওয়াও দিচ্ছে। তো এখানে চিকেন রোস্ট করার জন্য প্রিপারেশন চলছিল, তো আমরাও একটু সামনে থেকে দেখে আসলাম। ইউজ করতে দাদা শুধু দেখ এখান থেকে। আরে মা কল একটু মনে হচ্ছে রে। তো দেখলেই গাইস কত সুন্দর রাতের ভিউটা ছিল। মানে ওই নিচের যে লাইটগুলো জ্বলছিল ছোট ছোট বাড়ির, এটা দেখতে ভীষণ সুন্দর লাগে। আমরা আগেও দেখেছি, যে কোনো জায়গায় গিয়ে পাহাড়ে উঠলেই দেখতে পাওয়া যায়। তো আমাদের ছাগলামি স্টার্ট হয়ে গেছে। আমরা তো আমাদের জগতেই থাকি, তো আমরা এখানে পুরো এনজয় করছিলাম, কারণ লাউড স্পিকারে গান চালিয়েছিল। ভাইব তো ছিল বস, আর তার মধ্যে যে টুনিগুলো লাগিয়েছিল পুরো ফেস্টিভ একটা ভাইব দিচ্ছিল। তো আমিও এই ভাইবের মধ্যে একটু ভাইব করব না, তা কি হয় গাইস, তাই একটু স্লোমো করে নিচ্ছিলাম। তো ভালোই মজা লাগছিল তখন। এখন আমাদের হবে চকলেটওয়ালা ফান। গাইস ফাইনালি আমরা এখন খাওয়া দাওয়া করতে চলেছি। তো এখন বাজে মোটামুটি 9:10। তো 9:30টার মধ্যেই সব এখানে কমপ্লিট হয়ে যায়। তো এখন আমরা খাওয়া দাওয়া ডিনার করতে যাচ্ছি। তো চলো দেখি কি থাকছে ডিনারে। একদম বরফ হোগা শায়দ, জাস্ট বলে বোঝানোর মতো না কি পরিমাণে জলগুলো ঠান্ডা। বরফ, একদম বরফ হচ্ছে বরফের জল, মানে ওর থেকে মারাত্মক কিছু। মাকো কেমন লাগছিল? সো গাইস এরকম ঠান্ডা ঠান্ডা ওয়েদারে গরম গরম ভাত, আলু ভাজা, ডাল আর সাথে চিকেন থাকলে তো পুরো জমবেই না। পুরো জমে গেছিলো আমাদের খাওয়া দাওয়া, সবাই মিলে একসাথে বসে খাওয়ার মজাই আলাদা। সো নাও আমি চলে এসেছি আমাদের ডে 2তে। মানে দেখতেই পাচ্ছ জল খেয়ে আমি আমার ডে স্টার্ট করি। অ্যান্ড ওয়েদারটা দেখতে পাচ্ছ কি সুন্দর লাগছে, পাহাড়ও দেখা যাচ্ছে। আজকে তো আমি সকাল থেকেই এনজয় করতে চলছি। তো দেখতেই পাচ্ছ সুন্দর একটা ভিউ আমরা পাচ্ছি জানলার ওপার থেকে। গুড মর্নিং গাইজ, আজকে হলো ঋষভের ডে 2। মর্নিং এ পুরো আমরা জল খেলাম অনেকগুলো, কারণ এখানে কি হচ্ছে এত ঠান্ডা, তো সেজন্য জল খাওয়াটা খুব কম হয়ে যাচ্ছে। তো সেই জন্যই আগে জল খেলাম। এখন আমি ব্রাশ করলাম, বাট এখানে ব্রাশ করা থেকে স্নান করা ভীষণ কঠিন, কারণ ভীষণ পরিমাণেই জলগুলো ঠান্ডা। মানে আমি বোধহয় এতদিনে যত জায়গায় গিয়েছি, রামধুরাতেও গিয়েছি, বাট এত ঠান্ডা কখনো আমি পাইনি যে জলে হাত দেওয়া যাচ্ছে না, মনে হচ্ছে লাইক আমি বরফে হাত দিচ্ছি, যেটা কালকে থেকেই সেটা সাফার করছি। তবে যদি সত্যি এরকম ঠান্ডা থাকে, মানে আমি বলবো একদিনের জন্য স্নান স্কিপ করে দাও, এরকম টাইপের ঠান্ডা। আর এখানে গিজার লাগালে পরও জলটা হচ্ছে একটু হালকা গরম হচ্ছে, যে গরমে কিচ্ছু যায় আসে না আমাদের, মানে এরকম ব্যাপার। মানে বুঝতে পারছি জলপাইগুড়ি থেকে এসেছি না আমরা, যেহেতু কালকে দুপুরের দিকে মানে অনেকটা বিকালই ঢুকেছিলাম, তো একদম সকালের ভিউটা আমরা মিস করছিলাম। তো এখন তোমাদের দেখিয়ে দিচ্ছি যে এখন কি ভিউ এখান থেকে আমরা দেখতে পাচ্ছি। দেখতে পাচ্ছ যে এই মহিলাটা এখন আসছিল উপর থেকে, দেখো ওই দিকে পৌঁছে গেছে, ওই দিকে চলে গেছে, দেখতে পাচ্ছ এই যে বাড়িতে চলে গেল। এখানে অনেক এরকম ছোট ছোট বাড়ি দেখতে পাচ্ছি আমি, ওই উপরে দুটো বাড়ি দেখা যাচ্ছে না, এগুলো বাড়ি না হোমস্টে। এখানে এই যে একটু পাহাড় দেখা যাচ্ছে, তো এই ভিউটাই আমরা এই হোমস্টে থেকে পাচ্ছি মেনলি। তো এখান থেকে দেখতে পাচ্ছ ওটাও একটা হোমস্টে সামনে। তো এখন আমাদের মর্নিং এর
চা চলে এসছে, আর অ্যান্ড চা বেস্ট কম্বিনেশন, তাই তো? আর বেশি দেরি না করে একটু চা খেয়ে নিজের ভিতরে একটু গরম হয়ে একটু জোশ আনা যাক। আজকের ডেটাকে ফুল এনজয় করতেই হবে। চলে এসছে চা। গুড মর্নিং পাগলু, গুড মর্নিং। তুই স্নান করছিস নাকি আবার? মর্নিং ভাইব। আরে আজকে আমি কি করছি বলতো, আগের থেকে নেটওয়ার্ক নাই জন্য রিল গুলাকে মোবাইলে সেভ করে নিয়েছি। এখন যদি নেট না থাকে তাও রিল করতে পারবো। সো নাইস, মানে গানগুলো সেভ করে নিছি। তুই কি স্নান করছিস সিরিয়াসলি? এই ঠান্ডায় আমি তো স্নান স্কিপ করবো। প্রচন্ড ঠান্ডা গাইস, প্রচন্ড ঠান্ডা। এখন ঠান্ডায় একদিনের জন্য স্নান স্কিপ করে দাও, আমি এটাই বলবো। না এর মধ্যে অত ভদ্র হেঁটে যায়ও না, বরফের মধ্যে মনে হচ্ছে বরফের মধ্যে আসছি। গাইস ফাইনালি রোদ, মানে আমরা এত রোদ দেখে খুশি হওয়ার কারণ এটাই যে ফাইনালি আমরা রোদটা দেখতে পাচ্ছি, কারণ আমরা রোদও দেখতে পাচ্ছিলাম না, মনে হচ্ছিল বরফের দেখে এসেছি। তো ফাইনালি আমরা রোদটা দেখে খুব এক্সাইটেড হয়ে গেছি, মানে যেন কোনোদিনও রোদই দেখিনি এমন আমরা শুরু করেছি রোদ নিয়ে। এরকমই ফিল হচ্ছে যে রোদটা দেখেছে কি শান্তি মনে হচ্ছে, মানে তাড়াতাড়ি তাড়াতাড়ি চলে যায় এরকম অবস্থা। অ্যাকচুয়ালিতে কয়েকদিন ধরে ফাটা রোদই ছিল, তো আমরা ভাবছিলাম যে ওখান থেকে অত গরম থেকে একটু ঠান্ডায় আসবো, কিন্তু এতই ঠান্ডা আর বলার নেই। এদিকে আমি এনেছিলাম শর্ট ড্রেস, যেটা আমার এখানে পরাই হচ্ছে না কারণ এতই ঠান্ডা। কি বলবো, এখন একটু রোদের দেখা মিলছে। ওয়াও, মনে হচ্ছে এখন রোদেই বসে থাকি এরকমই ফিল হচ্ছে। হ্যালো গাইস, গাইছ এই দেখো, এই বাসনগুলো ওই মেরেছে আজকে, এখানে ওই টার্গেট নিয়ে ওই মেরেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো পাগলুকে অনেক অনেক ধন্যবাদ, এবং পাগলুকে আপনারা হায়ার করতে পারেন বাড়িতে বাসন মাজার জন্য। অফকোর্স পাগলু ইজ রেডি টু ডু। টাকা এই বাচ্চা বয়সে টাকা চাইতে হয় না, এখন বাসন মাজারই দিন। এখন আমি এই বয়সে বাসন ভাঙছি, আরো ভালো কাজ, আর তুই এখন বাসন মাজবি। ফাইনালি গাইজ রোদটা দেখে খুবই ভালো লাগছে, আর সবাই যথারীতি বাড়ির ঘর মানে রুম থেকে বার হয়ে আসছে। আর কি খাঁচায় বাকি থাকে চিড়িয়াখানার লোকেরা? থাকবে না, চিড়িয়াখানা থেকে বেরিয়ে পড়েছে আর একজন। চিড়িয়াখানা কালকে একটু চোখে কাজল মাজল কিছু না উঠায় গোটা চোখটাকেই কালা বানায় রাখছে। বাট তাতে কি, আমার স্মোকি আইস, এস্থেটিক ভিউ, আমার এস্থেটিক কে বলে এস্থেটিক, এটা সবাই খুব পছন্দ করেছে। কি পছন্দ করছে? রেড রুফ হোমস্টে, এখানে মিটিং চলছে দেখতে পাচ্ছ। হ্যাপি হোলি। আবির নিয়ে আমরা প্রস্তুত, আবির নিয়ে আবির নিয়ে প্রতিদিন স্নান করার ইচ্ছা নেই। হ্যাপি হোলি। ওরাই না। সো গাইস ফাইনালি আমাদের হোলি খেলা হলো। আজকে আমাদের অফিসিয়ালি আজকেই হোলি। এবারে আমরা সেজন্য স্নানের আগে একটু ভূত হয়ে গেলাম। স্নানটা করতেই হবে কারণ গিজারে এখন জল এসে স্নানটা হয়তো করতে হবে। মজাই হলো, একবারই আমরা হোলি এরকম এর আগের বারও তাই হয়েছিল, বাইরে কাটিয়েছি। সো গাইজ এখন আবার আর একটা ডেঞ্জার ওয়েদার হচ্ছে, মানে পুরো মেঘগুলো চলে আসছে একদম, দেখো একদম সামনে ভেসে আসছে। পুরো ওয়েদার চেঞ্জ। তো এরকম ওয়েদারে কিন্তু আবার আমাদের কাছে চলে এসেছিল লুচি আর আলুর তরকারি, তো যেটা বেশ খেতে একসাথে ভালোই লাগছিল। সো গাইস এখন আবার বৃষ্টি শুরু হলো, মানে এক এক সময় এক এক রকম ওয়েদার। এখানে সকালবেলা ছিল রোদ, তারপরে আবার আস্তে আস্তে ঠান্ডা। আমার মা এখন লাগিয়ে আসছে গাইস, তার উপর এরকম অবস্থা, ঠান্ডা ঠান্ডা কুলকুল, ঠান্ডা কুলকুল। সোয়েটার না আনলে তোমরা হবে ফুল। সো গাইজ এই সময়টা অসাধারণ লাগছিল, একদম মেঘগুলো যে যাচ্ছে বোঝা যাচ্ছে। তো এরকম পুরো নেচার ভিউ কিন্তু ঋষভের আরও ভিডিও আসছে, তার জন্য এখনই সাবস্ক্রাইব করো আর স্টে টিউন।